নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। মিলেকে স্কুলে দিয়ে আমি এসেছিলাম নিচের গাছগুলোতে জল দিতে। ওখানে এসে দেখি এই বেগুনটা হয়েছে। এই গাছটা অনেক দিন লাগানো হয়েছে, কিন্তু পোকা ধরে গেছিলো গাছটায় পুরো। একসময় তো ভেবেছিলাম গাছটা হয়তো মরেই যাবে, তারপর কিছু ট্রিটমেন্টের পর দেখলাম আস্তে আস্তে গাছটা দাঁড়িয়ে গেছে। আর বেগুনটা দেখেছেন পুরো সাদা হয়েছে। আমি এরকম বেগুন আগে দেখিনি। এমনি যে সাদা বেগুনগুলো হয় এতটা সাদা কি হয় না মনে হয় বাজারের এগুলো। এটা যেন বেশি সাদাই হয়েছে। দুটোই হয়েছে আপাতত, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। নিজের গাছের জিনিস তো, যেটুকুনি হোক যেটাই হোক সেটাই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, যে গাছটা ভেবেছিলাম যে মরেই যাবে, তারপর বেঁচে যে ফল দিচ্ছে বা সবজি দিচ্ছে, এটাই বেশি আনন্দ লাগছে। কদিন ধরে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে খুব রোদ্দুর উঠছে। গাছে অনেকগুলো ফুলও ফুটেছে। এই জবাটার রংটা দেখেছেন, পুরো পদ্ম ফুলের মতন। এখন গাছগুলোকে একটু কমই ট্রিটমেন্ট করা হয়। বাবা একদমই টাইম পায় না যে গাছগুলোকে একটু ওষুধ দেবে বা কিছু ওষুধ স্প্রে করবে। খাবারও অনেক অনিয়মিত দেওয়া হয়। আর এগুলো টবের গাছ তো, এগুলো খুব বেশি করে যত্ন প্রয়োজন। মাটির গাছ হলে অত বেশি প্রয়োজন হয় না। আর আমাদের এই বাড়ির চারপাশে এত বেশি কারখানা আছে যে খুব বেশি পলিউটেড এখানটা, সেই জন্য গাছপালা যেন অত ভালো হয় না। অথচ আমাদের বাড়ি মধ্যমগ্রামে যখন যাই দেখি মা কত গাছ অযত্নেই রেখে দিয়েছে, কিন্তু কি সুন্দর ফুল দিচ্ছে বা ফল দিচ্ছে। আমাদের এখানে একটা কুমড়ো গাছ বা লাউ গাছও বড় করতে গেলে তাকে স্প্রে করতে হচ্ছে। স্প্রে বা ওরকম ট্রিটমেন্ট ছাড়া যেন বাঁচতেই চায় না গাছগুলো। একটা লেবু হয়েছে, লেবুটাকে পেরে নি, নাহলে পেকে গেলে ওই পাশটায় পড়ে যাবে। ফুল তুলে চলে যাচ্ছিলাম, হঠাৎ আবার সেই বেজির দলটা চলে এসছে। আগে ওপর থেকেই দেখতাম, আজকে হঠাৎ করে নিচে দাঁড়িয়েছি তখন চলে এসছে। সামনাসামনি এরকমভাবে দেখিনি। মাঝে মাঝে একটু ভয়ও লাগছে ভিডিওটা রেকর্ড করার সময়, যদি এদিকে তেড়ে আসে আমার দিকে। একটু দূর থেকেই তুলছি, কিন্তু ওদের এই খুনসুটি দেখতেও বেশ ভালো লাগছে। ওরা দেখতে পাচ্ছে আমি আছি, কিন্তু আজকে যেন ভয় পাচ্ছে না। অন্যদিন হলে ভয় পায়, বা ওপর থেকেও যদি একটু সামান্য আওয়াজ করি দেখি যে লুকিয়ে পড়ে। কিন্তু আজকে সামনেই খেলছে, আমি একটু আওয়াজও করছি, কিন্তু সেরকমভাবে ওরা ভয় পাচ্ছে না, হয়তো চিনে গেছে। ওরা ভয় পাচ্ছে না বটে, কিন্তু আমার বেশ ভয় লাগছে। আমাদের যে কলার কাঁদিটা ছিল, সেই কলার কাঁদিটা না কদিন আগে পড়ে গেছে।
পুরোপুরি বড় হয়ে ওঠেনি, তার মধ্যেই এত কলার কাঁদিটার ভার হয়ে গেছিল যে গাছ থেকে ছিঁড়ে পড়ে গেছে। ওর বাবাও ছিল না, দোকানের দাদারাই উপরে তুলে দিয়ে গেছে, নাহলে আমার পক্ষে তো সম্ভব নয় যে এত বড় কলার কাঁদিটাকে বয়ে নিয়ে আসবো। আর কলার কাঁদির নিচের মানে কলাগুলোর নিচের ওই ফুলটা পর্যন্ত হয়নি, মানে বলে যে কলাটা যদি পুরো পুষ্ট হতো তাহলে ওই ফুলটাও থাকতো না। আর কিন্তু কি আর করা যাবে, পড়ে গেছে। নিচের কলাগুলো এখনো ছোট ছোট রয়েছে, এগুলো খুব একটা বেশি পাকেনি। তো এত বড় কলার কাঁদিটা সবারই বেশ মনটা খারাপ, কারণ সবাই হয়েছিল যে কলাটা হবে। নিজের কাছে যেটাই হয় সেটাই তো ভালো লাগে। দেখি এটাকে কি করা যায়। রাত্রির এখন 9টা মতন বাজে, আমি এসেছি ওপরে, এখন একটু পোলাও বানাবো। কারণ বিলে অনেকদিন ধরে বলছিল একটু পোলাও খাবে। দুপুরবেলায় আজকে চিকেন হয়েছিল, সেটা ছিল। রাত্রিবেলায় রুটি তো সেই করতেই হবে, তার থেকে ভালো একটু পোলাও করে নিই। ও অনেকদিন ধরে বলছিল, আর সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছা করছিল একটু পোলাও খেতে। এই যে উনি চলে এসছে আমাকে হেল্প করতে। ওকে বলছি হেল্প করতে হবে না, উনি তো হেল্প করার থেকে বেশি আমার কাজ বাড়াবে। এখন নাকি ও চালগুলোকে হাত দিয়ে দিয়ে দেখবে, দেখতে গিয়ে কি করবে, অর্ধেক ছড়াবে চালগুলোকে। আর সকালবেলা যেটা দেখছিলাম কলার কাঁদিটা, তো ওটা ওর বাবা তো নেই, বাট দোকানের এক দাদা বললো যে কার্বাইড দিলে নাকি পেকে যাবে। এর আগে তো শুনেছি, কিন্তু দেখি তো নি এরকমভাবে পাকাতে। তো ওই দাদাই নিয়ে আসলো কার্বাইড কিনে এনে কলার কাঁদির মধ্যে দিয়ে তারপর এটাকে এরকমভাবে বিছনা চাদর দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে। বললো যে কালকে না হলে পরশু দিনের মধ্যে পেকে যাবে। অন্তত পেকে গেলে খাওয়া তো যাবে, নাহলে এত কাঁচকলাই বা খাবে কে? যদি পেকে যায় তাহলে খাওয়া যাবে। আর দোকানেরও সবাই খুবই মানে ভেবে রেখেছিল যে কলার কাঁদিটা বড় হবে, কলাগুলো হবে, ওরা গাছ থেকে পেরে পেরে খাবে, কিন্তু সেটা তো আর হলো না। আর কলার কাঁদিটা দেখেই হোক বা যে কোনো কারণে হোক কদিন ধরে হনুমানেরও উৎপাত হয়েছিল। তো যাই হোক, এখন তো আর কলার কাঁদি নেই, এখন আর হনুমানও আসবে না। পোলাওয়ের চালটা মাখিয়ে নিয়েছি ঘি দিয়ে আর একটু হলুদ দিয়ে। কদিন আগে বিলের এক বন্ধুর জন্মদিনে গেছিলাম, তো ওখানেই পোলাও আর মাংস হয়েছিল, আর সাথে আরও অনেক কিছু ছিল। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে যেটা হয় যে এত আইটেম থাকে যে মানে কোনো একটা আইটেম যে কি বলবো মন ভরে খাবো সেটা হয়ে ওঠে না, এটা একটু খাই এটা একটু খাই। তো তখন থেকেই যেন মনটা হচ্ছিল যদি শুধু পোলাও মাংসটা হতো তাহলে বেশি ভালো করে খাওয়া যেত। তো আজকে যেহেতু চিকেন ছিলই, তাই আজকে পোলাওটা করা। বাবা এখনো আসেনি, রাত্রে আসবে, সেই জন্য আর একটু করলাম যে এসে ভালো খাবে। রুটি হলেও খায়, কিন্তু পোলাও আর মাংসটা হলে বেশি ভালো খাবে। ওদিকে একটু গরম জলও বসিয়েছি, গরম জলের মধ্যে নুন দিয়ে পোলাওটার মধ্যে দেবো। তাই আমার কেন জানি না বিরিয়ানির থেকেও পোলাও বেশি ভালো লাগে। পোলাওটা অনেক রকম আইটেমের সঙ্গে যায়, মানে আলুর দম হোক, পনিরের তরকারি হোক, চিকেন হোক, মাটন হোক, সবার সাথেই যেন পোলাওটা যায়। সেই জন্য আমার পোলাওটা যেন বেশি ভালো লাগে। আর হয়ও বেশ তাড়াতাড়ি, মানে বিরিয়ানি করতে যে হ্যাপা। হ্যাঁ, এবার অনেকে বলবে যে বিরিয়ানির মতন হয়তো স্বাদ নয়, কিন্তু আমার জন্য বিরিয়ানির থেকেও বেশি পোলাওটা ভালো লাগে। আর অত বেশি হ্যাপাও নেই। ফ্রাইড রাইস করতে গেলেও অনেক হ্যাপা, এই সবজি কাটো, সেগুলোকে ভাজো, মানে অনেকটা টাইম কনজিউম করে। আর এটাতে অত বেশি টাইম কনজিউমও করে না, আর বেশি কিছু লাগেও না। হ্যাঁ, এবার আমি ওরকমভাবে মেপে পুরো জল দিই না, চোখের আন্দাজে দিই, কতটা কি লাগবে সেই বুঝে চোখের আন্দাজ করে দিই। আমি কোনো রান্নাই ওরকম মেপে করতে পারি না। একদিন যেরকম বলে যে এতটা চালে এতটাই জল দেবে, বা
কতটা চামচ চিনি বা নুন দিতে হবে, তো আমি সেটা কোনো সময়ই পারি না। আর এখন বেশ বৃষ্টিও হচ্ছে, তো হয়তো খুব ঠান্ডা ওয়েদার নয়, কারণ আগে আমরা যেটা ভাবতাম যে খুব ঠান্ডা ওয়েদার হয়, মানে বৃষ্টি কয়েকদিন ধরে হচ্ছে একটু ওয়েদারটা ঠান্ডা হবে, কিন্তু এই রিসেন্ট মানে এই বছরটা তো বেশি করে দেখছি গরমটা যেন কমছেই না। পোলাওটা প্রায় হয়েই এসছে, বিলে তো অধীর আগ্রহে বসে আছে কখন পোলাওটা হবে। বারবার করে আসছে, রান্নাঘরে একবার করে উঁকি মেরে যাচ্ছে যে কতটা হলো। আর খিদে মানে খাওয়ারও টাইমটা হয়ে গেছে। দোকান থেকে আসার পর করার সময় না একটু আলিশাতা লাগে, মানে এসেই যেন করতে ইচ্ছা করে না, একটু বসে তারপরে করি, সেই জন্যই অনেক সময় একটু দেরি হয়ে যায়। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।